এরপর যে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ এনকোডিং টেকনিক বা এনকোডিং পদ্ধতি নিয়ে আলোচনা করব, তা হচ্ছে হাফম্যান এনকোডিং টেকনিক বা হাফম্যান এনকোডিং পদ্ধতি। এই প্রশ্নটাও তোমাদের রচনামূলক বা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই প্রশ্নটা যদি আমরা সমাধান করি তাহলে দেখো আমরা এই সকল প্রশ্নগুলোর উত্তর খুব সহজেই দিতে পারবো। যেমন হাফম্যান এনকোডিং টেকনিক কি, এটা আমরা জানবো। এরপর হচ্ছে হাফম্যান এনকোডিং টেকনিক বর্ণনা করো, দেখো এটা কতবার পরীক্ষাতে চলে আসছে। তারপরে হাফম্যান এনকোডিং টেকনিক চিত্রসহ বর্ণনা করো, একই ধরনের প্রশ্ন। তারপরে এরকম একটা ফ্রিকোয়েন্সিও দেওয়া থাকতে পারে, রিলেটিভ ফ্রিকোয়েন্সি দেওয়া থাকতে পারে, এই ধরনের মান। এই মানগুলো থেকে তোমাকে হাফম্যান পদ্ধতিতে এনকোডিং করতে হবে। তাহলে এই বিষয়গুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথমে বেসিক ধারণা আগে নিয়ে নেই যে হাফম্যান এনকোডিং জিনিসটা আসলে কি। হাফম্যান এনকোডিং মানে হচ্ছে, ধরো তোমার কাছে বিভিন্ন ইনস্ট্রাকশন আছে বা মাইক্রোপ্রসেসরের কাছে বিভিন্ন ইনস্ট্রাকশন আছে। এখন যে ইনস্ট্রাকশনগুলো বেশি ব্যবহৃত হচ্ছে, যে ইনস্ট্রাকশনগুলো পদ্ধতির টেকনিক, যে হাফম্যান এনকোডিং টেকনিকটা আমরা এরকম করব যে ইনস্ট্রাকশনগুলোকে বেশি ব্যবহার করা হয় সেই সকল ইনস্ট্রাকশনগুলোকে যত কম বিট দ্বারা আমরা এনকোড করতে পারি, আর যে ইনস্ট্রাকশনগুলো হচ্ছে কম ব্যবহৃত হয় সেই ইনস্ট্রাকশনগুলোকে বেশি বিট দ্বারা এনকোড করতে হবে। বিষয়টা আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরো যে এই ধরনের একটা উদাহরণ আমরা দেখব, যে এই ধরনের একটা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। এখানে ফ্রিকোয়েন্সি বলতে বোঝায় যে এই ইনস্ট্রাকশনটা কতবার ব্যবহৃত হয়েছে। তোমরা চাইলে অন্য কোনো ইও ব্যবহার করতে পারো। যেমন ধরো এই একটা উদাহরণ, এখানে বিভিন্ন ইনস্ট্রাকশনের নিমোনিক আছে, আর এটা হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি কাউন্ট। তার মানে এই লোড ইনস্ট্রাকশনটা 4 বারের 1 বার, মানে তোমার একটা প্রোগ্রামের মধ্যে যতগুলো ইনস্ট্রাকশন আছে তার মনে করো 4 ভাগের 1 ভাগ আছে হচ্ছে লোড ইনস্ট্রাকশন। এসটি ইনস্ট্রাকশনও সেম, 4 ভাগের 1 ভাগ আছে। অ্যাড ইনস্ট্রাকশন ধরো 8 ভাগের 1 ভাগ, মানে প্রতি 8টাতে একটা করে ইনস্ট্রাকশন আছে হচ্ছে অ্যাড। অ্যান্ড লজিক্যাল অ্যান্ড, এইটাও প্রতি 8টাতে একটা করে ইনস্ট্রাকশন আছে। নট, এটা ধরো প্রতি 16টাতে একটা করে ইনস্ট্রাকশন আছে। রাইট শিফট, এটা হচ্ছে প্রতি 16টাতে একটা করে আছে। জাম্প, প্রতি 16টাতে একটা করে আছে, মানে এটা হচ্ছে আনকন্ডিশনাল জাম্প। আর হচ্ছে হল্ট, মানে প্রোগ্রাম থেকে বেরিয়ে যাও, এটা হচ্ছে প্রতি 16টাতে একটা করে আছে। এই হচ্ছে আমাদের টোটাল ফ্রিকোয়েন্সি কাউন্ট। এখানে 1/4 দ্বারা বোঝায় ধরো 4 লাইনের মধ্যে বা 4টা ইনস্ট্রাকশনের মধ্যে একটা ইনস্ট্রাকশন হচ্ছে লোড। আর 1/8 এটা দ্বারা বোঝায় প্রতি 8টা ইনস্ট্রাকশনের মধ্যে একটা ইনস্ট্রাকশন হচ্ছে অ্যাড। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বোঝায়, এটা দ্বারা বোঝায় ফ্রিকোয়েন্সি। এখন আমরা এখান থেকে হাফম্যান এনকোডিংয়ের মাধ্যমে কিভাবে এনকোড করতে পারি এই বিষয়গুলো, সেটা আমরা এখন বোঝার চেষ্টা করব। প্রথমে এখানে যে মানগুলো আছে সেই মানগুলোকে আমরা কি করব, সেই মানগুলোকে আমরা বড় থেকে ছোট অনুসারে সাজিয়ে নেব। আমরা ছোট থেকে বড় অনুসারে সাজাতে পারি, এটা আমাদের কোনো বিষয় না। আমরা বড় থেকে ছোট অনুসারে সাজাবো। তাহলে দেখো সবার শেষে কি আছে, হল্ট। এর ফ্রিকোয়েন্সি কত, 1/16। একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। 1/16 হচ্ছে হল্টের ফ্রিকোয়েন্সি। এরপরে আছে হচ্ছে, তাহলে এটার কাজ শেষ। তারপরে কি আছে, জাম্প, এরও হচ্ছে 1/16 জাম্প। তাহলে এটারও আমাদের শেষ। এরপর আছে হচ্ছে আর শিফট, এইটা 1/16 আর শিফট। তারপরে নট, এটাও হচ্ছে 1/16 হচ্ছে নট। তারপরে কি আছে, এন্ড, এটা আছে 1/8 এন্ড। তারপর আছে হচ্ছে অ্যাড, 1/8 অ্যাড। তারপর আছে এসটিএ, 1/4 এসটিএ। তারপরে 1/4 আছে হচ্ছে লোড। এই আমরা বড় মানে ছোটোর থেকে বড় অনুসারে সাজিয়ে নিলাম, যে এর মান সবচেয়ে ছোট, মানে অ্যাসেন্ডিং অর্ডারে আমরা মানগুলোকে সাজিয়ে নিলাম। তোমরা চাইলে ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিতে পারো। এখন যে মানগুলো সবচেয়ে ছোট সেই মানগুলোকে আগে একসাথে করতে হবে। মানে এই তাহলে দেখো এই দুইটা মান সবচেয়ে ছোট, 1/16
আর 1/4 এর মান হচ্ছে 0.25, আর 1/16 এর মান তার থেকে আরও অনেক কম, 0.0625 মেবি। তাহলে এই দুইটা মানকে আমাদের আগে এনকোড করতে হবে। তাহলে এই দুইটাকে যদি আমরা একসাথে করি তাহলে তার উপরের যে প্যারেন্ট নোড হবে এই নোডের মান হবে হচ্ছে এই দুইটা মানের যোগফল। তাহলে এই 1/16 এবং 1/16 এটাকে যদি আমরা যোগ করি লসাগু হয় 16, তাহলে এখানে হচ্ছে কত 1 + 1, তাহলে 2/16, তাহলে এর মান কত হবে 1/8। 2 দ্বারা যদি ভাগ করি তাহলে মান হবে 1/8, তাহলে এখানে আমরা বসাবো 1/8। একই রকমভাবে দেখো এই দুইটার মান এবং এই দুইটার মান সমান, তাহলে এই দুইটাকে আমরা একই রকমভাবে একসাথে করব। তাহলে এখানেও যোগফল কত হবে 1/8, তাহলে এই দুইটা মান আমরা পেয়ে গেলাম। এরপরে দেখো এখানে 1/8, এখানে 1/8, এখানে 1/8, তিনটা মান সমান, তাহলে এই দুইটাকে এখন আমরা একসাথে করব। 1/4 কিন্তু এখন আমরা যাচ্ছি না, এখন এই মানটা সবচেয়ে বড়। তাহলে 1/8 যদি করি তাহলে 1/8 + 1/8 লসাগু হচ্ছে 8, তাহলে এখানে হবে 8 একবার যায়, তাহলে 1 + 1, তাহলে এখানে 2/8, তাহলে এখানে মান হবে 1/4, তাহলে এর মান কত পেয়ে গেলাম 1/4। এরপরে দেখো 1/8 আবার আছে, তাহলে এই 1/8 যদি আবার থাকে তাহলে এইটা যাবে হচ্ছে এই লেভেলের সাথে। তাহলে আমরা এই যে এখানকার যে ছবিটা ছিল এটাকে এখন বাদ দিয়ে দেই। এখন আমাদের এইটুকুর আর প্রয়োজন নাই, যেহেতু আমাদের সরাসরি আমরা চিত্রতে চলে যাচ্ছি। এখন দেখো এই 1/8 1/8 এই লেভেলের মধ্যে থাকতে হবে, যাদের মান সমান তাদের এই সেম লেভেলে হতে হবে। তাহলে এইটাকে এখন আমরা এই লেভেলে নিয়ে যাব, এটাকে কিন্তু কখনই আমরা এইখানে যুক্ত করব না, কারণ 1/8 হচ্ছে 1/4 এর সমান। তাহলে আমরা এই লেভেলে তাকে নিয়ে গেলাম, এটাকে কিন্তু 1/4 এই লেভেলে কিন্তু নিয়ে যাব না। আচ্ছা, এরপরে দেখো আমাদের এখন অবশিষ্ট মান কি কি আছে, এখানে আছে 1/4, এখানে আছে 1/4, এখানে আছে 1/4, এখানে আছে 1/4। তাহলে এই 1/4 এবং এই 1/4কে আমরা যোগ করতে পারি। তাহলে এই 1/4 এবং এই 1/4 যদি যোগ করি তাহলে এখানে হবে হচ্ছে 1/2। তাহলে এই 1/4 এই 1/4কে কিন্তু এই লেভেলে নিয়ে যেতে হবে। তাহলে এই লেভেলে যদি নিয়ে যাই তাহলে এখানে হবে কত 1/2। এখন এই 1/2 এবং 1/2 এই দুইটাকে যদি যোগ করি মান হবে কত 1। তোমাকে সবসময় মাথায় রাখতে হবে যদি ভগ্নাংশ আকারে আমাদের এই ফ্রিকোয়েন্সিগুলো দেওয়া থাকে তাহলে যতক্ষণ পর্যন্ত আমাদের এই যে এই উপরের মানগুলোর 1 না হবে ততক্ষণ পর্যন্ত আমাকে এরকমভাবে প্রসেস করতে যেতেই হবে। আর যদি ভগ্নাংশ ছাড়া মান আসে, মনে করো 5, 7, 10, 15 এরকমভাবে যদি মান আসে তাহলে তাদেরকে 100 পর্যন্ত যোগ করতে হবে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি ভগ্নাংশযুক্ত মান আসে তাহলে এরকমভাবে আমরা কতক্ষণ পর্যন্ত করব, যতক্ষণ পর্যন্ত এই যে আমাদের যে এটাকে বলা হয় রুট নোড, সবার উপরে যে থাকে তাকে বলা হয় রুট নোড। এই রুট নোডের মান যতক্ষণ পর্যন্ত 1 না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই প্রক্রিয়াটা চলমান রাখবো, উপরের দিকে যাওয়া। এবং খেয়াল রাখবো যে এই লেভেল, দেখো এই লেভেলে সবার মান 1/4, এই লেভেলে সবার মান হাফ, এই লেভেলে সবার মান 1/8। এইটা আমাদের খেয়াল রাখতে হবে যে এই লেভেলটা আমাকে মেনটেন করতে হবে। আর যদি ভগ্নাংশ ছাড়া মান আসে তাহলে 100 না হওয়া পর্যন্ত আমাদের এই প্রক্রিয়াটাকে চলমান রাখতে হবে। তাহলে আমাদের এইটুকু কাজ আমরা কমপ্লিট করলাম প্রথমে। এখন আমাদের এদেরকে এনকোড করতে হবে। তাহলে এনকোডটা আমরা কিভাবে করব, দেখো এনকোডটা আমরা করব হচ্ছে আমাদের এই যে রুট নোড আছে এই রুট নোডের সাপেক্ষে, এই রুট নোডের বামে আমরা যত বাম দিকে আসবো তত বসাবো 0, আর যত ডান দিকে যাব তত বসাবো 1। তাহলে দেখো এইটা আমরা বাম দিকে আসছি তাহলে এখানে বসাবো 0, বাম দিকে আসছি 0, বামে আসছি 0, বামে আসছি 0। আর তাহলে এই 1/8 এর সাপেক্ষে এই মানটা কিন্তু ডানে, তাহলে এই মানটা হবে 1। আবার 1/4 এর সাপেক্ষে এই মানটা ডানে, তাহলে এখানে হবে 1। 1/8 এর সাপেক্ষে এটা বামে, তাহলে এখানে 0, এখানে 0, এইটা ডানে, তাহলে এখানে 1। একই রকমভাবে এইটা ডানে আছে তাহলে এখানে 1, 1/4 এর সাপেক্ষে আবার এটা বামে, তাহলে এখানে 0, এখানে 1।
এটা ডানে আসছি আমি, তাহলে এখানে 1, এইটা আবার বামে গেছি 0, এখানে 1। তাহলে আমাদের এই নাম্বারগুলো বসানো শেষ। এখন আমাদের যে মানটা ছিল দেখো, এখন আমরা আমাদের এইটুকুর কাজ আমাদের কমপ্লিট। এখন আমরা এই চিত্র দেখে দেখে আমরা এখন কি করব, এই যে আমরা যে মানগুলো নিয়েছিলাম সেই মানগুলোকে এখন আমরা বসাবো, যে মানগুলো আমরা কত কত বসিয়েছি। দেখো প্রথমে হচ্ছে লোড, প্রথমে আসো লোড, লোড, এরপরে হচ্ছে এসটিএ, 2 নম্বরে হচ্ছে অ্যাড, 3 নম্বরে হচ্ছে অ্যাড, 4 নম্বরে অ্যান্ড, তারপরে হচ্ছে নট, তারপরে আর শিফট, এরপরে হচ্ছে জাম্প এবং সর্বশেষে হচ্ছে হল্ট। এই কয়টা ছিল আমাদের ইনস্ট্রাকশন। এখন এই প্রত্যেকটা ইনস্ট্রাকশনের করসপন্ডিং আমরা এই মানগুলোকে কিভাবে এনকোডিং করলাম সেই বিটগুলো আমরা এখন বসাবো। লোড, তাহলে দেখো লোড কোথায় আছে, এখানে। এখন এই প্যারেন্ট নোড বা রুট নোড থেকে এই মানে আসতে যে রাস্তা দিয়ে আসবো সেই রাস্তাগুলো হবে তার অপকোডিং বিট বা এনকোডিং বিট। তাহলে দেখো এখানে 1 থেকে আমরা 1 দিয়ে আসলাম, 1 দিয়ে আসলাম, তাহলে লোডের মান হবে 1 1। তাহলে আমাদের লোডের কাজ শেষ, এই রাস্তার কাজ শেষ। এরপরে আসো এসটিএ, তাহলে এসটিএতে এদিক দিয়ে 1 আর এই দিক দিয়ে কত 0, তাহলে এখানে হবে 1 0। এরপর আসো অ্যাডে, তাহলে অ্যাডের ক্ষেত্রে আমরা কোন কোন রাস্তা দিয়ে গেলাম, 0 1 1, এই যে 0, এই যে 1, এই যে 1, এই দিক দিয়ে আমরা আসলাম হচ্ছে অ্যাডে। তাহলে এখানে বসবে 0, এখানে হবে 1, এখানে হবে 1, কারণ প্রথমে আমরা বামে গেছি, তারপরে আবার ডানে, আবার ডানে। আর অ্যান্ডের ক্ষেত্রে দেখো 0 1 0, তাহলে এখানে বসবে 0, এখানে বসবে 1, এখানে বসবে 0। এরপর আসো নট, তাহলে নটের ক্ষেত্রে দেখো 0 0 1 1, তাহলে নটের ক্ষেত্রে হবে 0 0 1 1। আর শিফটের ক্ষেত্রে 0 0 1 0, তাহলে আর শিফটের ক্ষেত্রে হবে 0 0 1 0। জাম্পের ক্ষেত্রে 0 0 0 1, তাহলে জাম্পের ক্ষেত্রে হবে 0 0 0 1। হল্টের ক্ষেত্রে হবে 0 0 0 0, কারণ আমরা এই রাস্তায় এই হল্টের মধ্যে পৌঁছাতে পারি, তাহলে এখানে হবে 0 0 0 0। এখন দেখো আমাদের এই যে আমরা এখন বিটগুলো বসিয়ে ফেললাম, কিভাবে বসালাম তা তোমাদের এখন ক্লিয়ার, যে আমরা এই রুট নোড থেকে যে রাস্তায় আসলে আমরা এই মানটাকে পাই সেই অনুসারে আমরা 0 এবং 1 এর কম্বিনেশনগুলো বসিয়ে দিলাম, এবং বামে গেলে 0, ডানে গেলে 1, এইভাবে এই মানগুলো চলে আসছে। আচ্ছা, এখন দেখো আমাদের এই পর্যন্ত মানগুলো ছিল হচ্ছে 1/4, এর ফ্রিকোয়েন্সি ছিল 1/4, এইটুকুর ফ্রিকোয়েন্সি ছিল 1/8, আর এইটুকুর ফ্রিকোয়েন্সি ছিল হচ্ছে 1/16। তাহলে দেখো এই মানগুলোকে আমরা সবচেয়ে কম ব্যবহার করেছি, তাদের কিন্তু বাইনারি রিপ্রেজেন্টেশনে বিট কয়টা লাগতেছে, 4টা। আবার এই মানটা হচ্ছে আমরা মাঝামাঝি পর্যায়ে ব্যবহার করেছি, তাদের বাইনারি কম্বিনেশন কয়টা লাগলো এনকোডিং করতে, 3 বিট। এই দুইটা মানকে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করেছি, কিন্তু তাদের ক্ষেত্রে দেখো মানে 1/4, তার মানে প্রতি 4টাতে আমাদের এই ইনস্ট্রাকশন আছে, একটা করে ইনস্ট্রাকশন আছে, তাদের ক্ষেত্রে আমাদের কয় বিট লাগতেছে, মাত্র 2 বিট। তাহলে আমরা প্রথমে একটা কথা বলেছিলাম যে ইনস্ট্রাকশনগুলো আমরা বেশি ব্যবহার করব তাদেরকে সবচেয়ে কম বিট দ্বারা রিপ্রেজেন্ট করতে হবে, আর যে ইনস্ট্রাকশনগুলো আমরা সবচেয়ে কম ব্যবহার করব সেই ইনস্ট্রাকশনগুলোকে সবচেয়ে বেশি বিট দ্বারা এনকোডিং করতে হবে। যে প্রক্রিয়ায় কাজগুলো করা হয় তাকে বলা হয় হাফম্যান এনকোডিং টেকনিক। তাহলে তোমাদের পরীক্ষাতে যদি আসে এরকম একটা উদাহরণ তোমরা চাইলে নিজেরাও বানিয়ে নিতে পারো, অথবা যদি এরকম প্রশ্ন চলে আসে, এই যে দেখো 1/4 1/4 1/8 1/8 এরকম প্রশ্ন যদি আসে, তাহলে প্রথমে এই ছোটোর থেকে বড় অনুসারে সাজিয়ে নিবে নিচে, তারপর আস্তে আস্তে উপর দিকে উঠবে। ওঠার পরে যতক্ষণ পর্যন্ত ভগ্নাংশ যেহেতু আছে, তাহলে যতক্ষণ পর্যন্ত 1 না হয় বা রুট নোট তুমি না পাও ততক্ষণ পর্যন্ত এই উপরের দিকে যোগফল দিয়ে সম্পন্ন করতে হবে। করার পরে তুমি তো প্রত্যেকটা ক্ষেত্রে ট্রি অনুসারে বিভিন্ন কিছু পেয়ে গেছো, আমি ডাটা স্ট্রাকচারে ট্রি পড়ে আসছি, তাহলে এটা হচ্ছে আমাদের রুট নোট, আর এরা সবাই হচ্ছে কি তার চাইল্ড। এখন বাম দিকে আসলে
তোমার ই হবে 0, বিট হবে 0 আর ডান দিকে আসলে 1। এখন এরপরে হচ্ছে আমরা যেখানে যাব রুট নোড থেকে সেখানে আসতে যে যে বিট দ্বারা আমরা রাস্তা দিয়ে এসেছি সেই বিটগুলো আমরা এখানে শুধু বসিয়ে দেব। তাহলে এইটুকু হচ্ছে আমার এই যে আমাদের যে 8টা ইনস্ট্রাকশন ছিল এই 8টা ইনস্ট্রাকশনের অপকোড এনকোডিং টেকনিক হাফম্যান কোডিংয়ের মাধ্যমে। তাহলে আশা করি এইটুকু বুঝতে পেরেছো সবাই। ধন্যবাদ সবাই।